জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় মানবতার বিরোধী অপরাধ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করবে প্রসিকিউশন। এই মামলার বিচার প্রক্রিয়া আগামীকাল সরাসরি সম্প্রচার হতে পারে বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম। ক্রিকেটের অবনম আর বিপিএল অব্যবস্থাপনার জন্যই ফারুক আহমেদকে সরিয়েছে এনএসসি। আইসিসির নিয়ম মেনেই তাকে অপসারণ করা হয়েছে। বিসিবির নিষেধাজ্ঞায় পড়ার কোনো শঙ্কা নেই, এমনটি জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠকে বসার কথা ছিল সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের 6টি দেশের, কিন্তু দখলদার ইসরায়েলের বাধায় ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে যেতে পারল না 6টি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে তিস্তা নদীতে পানির স্তর বাড়তে থাকায় রেড অ্যালার্ট জারি করেছে ভারতের আবহাওয়া অধিদপ্তর। প্রতিষ্ঠানটি বলেছে, বৃষ্টিপাত ও নদীতে পানি বৃদ্ধির ফলে সিকিমের মাঙ্গান, গিয়ালসিং ও শোরেং জেলায় বন্যা ও ভূমিধস হতে পারে। আরএমজি সেক্টরে রয়েছে নানাবিধ সমস্যা, আর পরিবর্তিত পরিস্থিতিতে এই সমস্যাগুলো মোকাবেলা করার জন্য প্রয়োজন দক্ষ ও অভিজ্ঞ দূরদর্শিতাপূর্ণ নির্দেশনা। আর এই এমনই সুদক্ষ নির্দেশক সম্বলিত একটি পূর্ণাঙ্গ কমিটির জন্য চলছে আজকের এই তৈরি পোশাক প্রস্তুত রপ্তানিকারক শিল্প প্রতিষ্ঠানের সংগঠন বিজিএমই এর নির্বাচন। হিউজ চ্যালেঞ্জ আছে, ইন্টারনাল চ্যালেঞ্জ আছে, এক্সটার্নাল চ্যালেঞ্জ আছে। এ ধরনের পরিস্থিতিতে বিজিএমই ছাড়া কিন্তু সেক্টরটা চলছে। তা আমরা এই বিজিএমই নির্বাচনে 2টা প্রতিদ্বন্দ্বী গ্রুপ থাকলেও কিন্তু আমরা যেহেতু বিজিএমই একটা ব্যবসায়িক সংগঠন, ব্যবসায়ী সংগঠনের সদস্য হিসেবে আমরা সবসময় একটা ভ্রাতৃত্ববোধ বন্ধনে আমরা বিশেষ করে উৎসবমুখর পরিবেশ আমরা ভোট দিয়ে থাকি। দ্বিবার্ষিক মেয়াদের এই নির্বাচনে 35টি পরিচালক পদের বিপরীতে লড়ছেন 76 জন প্রার্থী। বিউটি হলো যে ইলেকশনটা প্রসেস যদি আপনি খেয়াল করেন, ইটস বিন ট্রান্সপারেন্ট। আমি তো নতুন, যদিও আমার বাবা আগে করেছে, তো যারা 30 বছর ধরে করেছে ওনাদের কোট আন কোট এরকম ইলেকশন নাকি হয়নি প্রসেস ওয়াইজ। সো আই থিঙ্ক ইটস ফেয়ার অ্যান্ড যে ইসি হ্যাজ ডান, কমিশন হ্যাজ ডান এ ওয়ান্ডারফুল জব। আশা করছি ভালো কিছু রেজাল্ট হবে, বাট বোঝা যাচ্ছে না আনটিল অ্যান্ড আনলেস, কারণ চট্টগ্রাম থেকে ঢাকায় অলমোস্ট 80% ভোট ঢাকায়, চট্টগ্রামে 20-25% ফ্রম টোটাল মেম্বার। গার্মেন্টস সেক্টরের নানাবিধ সমস্যা আপকামিং কমিটি সব দিক থেকে সামাল দেবে এবং আরএমজি সেক্টরে আনবে একটি অভূতপূর্ণ পরিবর্তন। পূরবী দাস, চ্যানেল 9, চট্টগ্রাম।